হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে নলেন গুড়ের পায়েস। কেন শীতকাল শেষ হয়ে গেল, তো এই বছরের মতো নলেন গুড় আর পাওয়া যাবে না। পরের বছর আবার যখন আসবে তখন আবার খেতে পাবো। তো আমার কাছে একটু নলেন গুড়ের পাটালি ছিল, সেটা দিয়ে আজকে ভাবলাম একটু চালের পায়েস করে দিই। কেন নলেন গুড়ের পায়েস খেতে খুবই ভালো লাগে। যে কোনো জিনিসই নলেন গুড়ের তৈরি হলে আমরা খুব ভালোভাবেই ভালোবেসেই খাই। তো আজকে ভাবলাম পায়েসটা করি, তো কীভাবে করেছি সেটাই দেখাবো। তো আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা গরম করার আগে পাত্রে একটু জল দিয়ে দেবো, যাতে দুধটা লেগে না যায়। তো দুধটা আমি ফুটতে দিয়ে দেবো গ্যাসের উপর। তো দুধটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি চালটা ধুয়ে নেবো। তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো। তো গোবিন্দভোগ চালের জায়গায় আপনারা যদি বাসমতি চাল নেয় সেটাতেও হবে। তো আমি গোবিন্দভোগ চালটা 2 চামচের মতো নিয়েছি, হাফ লিটার দুধের জন্য 2 চামচ। তো ধুয়ে সেটা একটা চাটুর মধ্যে নিয়ে নেবো। দিয়ে এতে আমি দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে আমি চালটা জাস্ট 1 মিনিটের মতন ভাজবো, একদম লো ফ্লেমে। এতে কি হয়, চালটা একটু ভাজা ভাজা হলে মানে ঘিয়ের যে গন্ধটা চালের মধ্যে যাবে, তো পায়েসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো জাস্ট 1 মিনিটের মতনই ভাজবো, খুব একটা না, একদম লো ফ্লেমে। তো চালটা ভাজা হয়ে গেছে আমার। এরপর গ্যাস অফ করে দেবো। অন্যদিকে দুধটাও ফুটে আসছে, তো আমি এর মধ্যে চালটা এরপর দিয়ে দেবো। চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু গ্যাসের ফ্লেমে একদম লো করে দেবো। এরপর লো ফ্লেমে পায়েসটা আমি হতে দেবো। তো অন্যদিকে 2টো এলাইচি নিয়ে নিয়েছি, এটা হামালদিস্তায় একটু থেঁতো করে নেব। এলাইচিটা দিলে পায়েসের গন্ধ আরও ভালো লাগে। আর এটাই সেই খেজুর গুড়ের পাটালি, যেটা আমার কাছে একটুই আছে এখন, তো সেটা দিয়েই করব। আর খেজুর গুড়ের পাটালি খেতে বলুন সবেতেই খুবই ভালো লাগে, যেমন খেজুর গুড়ের রসগোল্লা বা আরও যে সমস্ত মিষ্টি হয় শীতকালে, সেইগুলো খেতে খুবই ভালো লাগে। তো পাটালিটা দিয়ে আজকে পায়েসটা করব আমি। তো পাটালিটা আমি একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব। তো দুধটা একবার করে আমি একটা চামচের সাহায্যে নেড়ে দেবো, না হলে নিচে লেগে যেতে পারে। এখন আমি এলাইচিগুলো দিয়ে দেবো, যাতে এলাইচির ফ্লেভারটা দুধের মধ্যে আর চালের মধ্যে যায়। কিন্তু ফ্লেমটা সবসময় লোয়ে রাখবেন, লোয়ে রেখে পায়েসটা করবেন, দেখবেন খেতে খুবই ভালো হয় পায়েস। তো দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা কমে গেছে আর চালগুলো সেদ্ধ হয়ে গেছে আমার। গোবিন্দভোগ চাল এমনিতে সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, কিন্তু পায়েসের জন্য একদম গলা গলা হতে হয় বলে একটু বেশি সেদ্ধ করতে হয়।
তো দুধটাও কমে গেছে। এরপর আমি গুড় দিয়ে দেবো। গুড় দিয়েই আমি গ্যাসের ফ্লেমটা একবার বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর পায়েস একটু মানে সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগে না, 1 ঘন্টা কি 4-5 ঘন্টা রেখে বা ফ্রিজে রেখে কি তার কিছুক্ষণ পর পায়েসটা খেলে সেই ঠান্ডা পায়েসটা খেতে খুবই ভালো লাগে। তো চামচের সাহায্যে গুড়টা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো পায়েসটা আমার রেডি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, কালারটাও খুবই সুন্দর হয়েছে। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু ঘন হয়ে যায়, তাই জন্য আমি একটু পাতলা নামিয়েছি পায়েসটা। তো পায়েসটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আমি এইভাবে করি, আপনারা করে দেখুন কেমন লাগে। তো